শিন বসে বসে ভাবছে তাকে ওই মেসেজটা কে দিয়েছে। যুগ তাকে বলেছিল সে স্কুলে পড়ে কিনা, তাই শিন এখন ভাবছে সে স্কুলে যাবে, আবারও পড়াশোনা স্টার্ট করবে। নিজের মনের সাথে যুদ্ধ করে সে সিদ্ধান্ত নেয় যাই হোক না কেন সে আবার স্কুলে যাবে, আর নিজেকে চার দেয়ালের মধ্যে বন্দি করে রাখবে না। তাই সে নিজেই জানলার কার্ডবোর্ডগুলো খুলে ফেলে। সে নিজেকে মুক্ত করতে চাচ্ছে। অন্যদিকে আমরা শিয়নকে দেখতে পাই। সে অনেকদিন পরে স্কুলে এসেছে। তার লাভ লেটার যেহেতু কিমহাই পেয়েছে, তাই তারা শিয়নকে নিয়ে বুলি করতে থাকে। ওই লাভ লেটারটা শিয়ন তার ক্রাশের জন্য লিখেছিল। সবাই যেহেতু তার সিক্রেটে জানতে পেরেছে, তাই শিয়নের কাছে ব্যাপারটা খারাপ লাগছে। তাকে অপমান করতে কিমহাই ওই লেটারটা সবাইকে পড়ে শোনায়। এটা সহ্য করতে না পেরে শিয়ন তার কাছ থেকে লেটারটা নিতে চায়, যার কারণে তাদের দুজনের মধ্যে ফাইট হয়। শিয়ন কিমহাইয়ের সাথে পেরে ওঠে না। ঠিক সেই সময় সেখানে একজন টিচার চলে আসে। তো এই টিচারের নাম হচ্ছে ইউজিন। দুজনে মারামারি করছে দেখে ইউজিন তাদেরকে থামতে বলে, কিন্তু তারা থামছে না। সে রেগে কিমহাইয়ের চুলের মুটকি ধরে তাদেরকে আলাদা করে। সে শিয়নকে স্টাফ রুমে নিয়ে বলে, তোমার উচিত কিমহাইয়ের বিরুদ্ধে কমপ্লেন করা, তা না হলে সে তোমাকে এভাবেই টর্চার করবে। শিয়ন তো জানে তার বিরুদ্ধে কমপ্লেন করে কোনো লাভ নেই, তাই সে বাড়িতে যেতে থাকে। তখন তার নজর তার লকারের উপর পড়ে। সে সেখানে একটা চশমা দেখতে পায়। তো এই চশমাটা হচ্ছে ডংমিনের, কিন্তু চশমাটা এখানে আসলো কি করে? তো চশমাটা শিয়ন নিয়ে নেয়। এরপরে আমরা পুলিশ স্টেশনে যুগকে দেখতে পাই। ডংমিনের কেসটা শেষ হয়ে গিয়েছে, তারপরও সে ওই কেসটা নিয়ে স্টাডি করছে। ডংশিক বলে সে কেন মিনকে মারতে চেয়েছিল, যা শুনে যুগ বলে এর পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই আছে। সে কেন তার এক্স গার্লফ্রেন্ডদেরকে মেরে ফেলেছে। আমার তো মনে হচ্ছে সে একটা সাইকো, তাই সে এমনটা করেছে। সে 1 বছর পূর্বে হাই স্কুলের শিক্ষক ছিল, কিন্তু তার অস্বাভাবিক আচরণের জন্য তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। কেন সে তার এক্স গার্লফ্রেন্ডদেরকে খুন করেছে, এই প্রশ্নের জবাব খুঁজতে তার বাড়িতে যায়। ভালো করে ওই রুমটা অবজারভেশন করে দেখে। অনেকক্ষণ দেখার পর যুগ বুঝতে পারে ওই রুমে কোনো লাল রঙের পেন্টিং ছিল না, বরং সেখানে অনেক বেশি রেড লাইন আঁকা ছিল, যার কারণে রুমটা লাল দেখাচ্ছে। এগুলো দেখে যুগ ভাবতে থাকে এই লাল দাগের রহস্য কী। এর মধ্যে আমরা শিয়নকে দেখতে পাই। ওই চশমা পরার কারণে শিয়ন তার মাথায় একটা রেড লাইন দেখতে পায়, আর সে সেটা ধরার চেষ্টা করে, কিন্তু সে সেটা ধরতে পারে না। সে বুঝতে পারছে না তার সাথে হচ্ছেটা কি। ঠিক তখনই যুগ বাড়িতে চলে আসে। শিয়ন তার মাথায় এতগুলো এসলাইন দেখে খুব জোরে চিৎকার করে, যেন সে ভূত দেখেছে। ভয়ে সে ঘর থেকে বাইরে চলে আসে, যা দেখে যুগ অবাক হয়। শিন লক্ষ্য করে শিয়ন অদ্ভুত আচরণ করছে, আর ভাবতে থাকে সে এমনটা কেন করছে। রাস্তায় এসে শিয়ন দেখতে পায় সবার মাথায় এসলাইন আছে। যখন সে এক বিবাহিত দম্পতিকে দেখে, তখন শিয়ন বুঝতে পারে এই এসলাইনের মাধ্যমে কার সাথে কার সম্পর্ক আছে সেটা জানা বা বোঝা যায়। আর দেখে সবাই একের অধিক সম্পর্কে জড়িত আছে, সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক। পরের দিন শিয়ন স্কুলে যাচ্ছে। তার চাচা তাকে স্কুলে নামিয়ে দিতে চায়। শিয়ন দেখে তার চাচার মাথায় অনেকগুলো এসলাইন আছে, তাই সে তার চাচাকে একটু উপহাস করে চলে যায়। ওই চশমার জন্য শিয়নের কনফিডেন্স অনেক বেড়ে গিয়েছে, তাই সে ফুল পাট নিয়ে স্কুলে ঢোকে আর দেখতে থাকে কার সাথে কার গোপন সম্পর্ক আছে। এমনকি তাদের শিক্ষকদের মাথায়ও এসলাইন আছে। শিয়ন দেখে কিমহাইয়ের সাথে একজন শিক্ষকের সম্পর্ক আছে, তবে ইউজিন অর্থাৎ ওই ক্লাস টিচারের মাথায় কোনো এসলাইন নেই। সে কারোর সাথে অবৈধ সম্পর্ক করে না, যাকে একজন অনেস্ট ওমান পাওয়া গিয়েছে। অবশেষে শিন স্কুলে জয়েন করেছে, কিন্তু শিন অনেক বেশি ভীতু ছিল, তাই সে নিজের পরিচয় দিতে সংকোচ বোধ করছে। এটা দেখে ম্যাম তাকে বসতে বলে। দৃশ্যপট পরিবর্তন হলে আমরা যুগকে দেখতে পাই। সে আসলে এই খুনের পিছনে কী রহস্য লুকিয়ে আছে এটা জানতে চাইছে। যুগ খেয়াল করে ডংমিন তো চোখে চশমা পরত। সে যখন ডংমিনের জিনিসপত্র চেক করে, তখন সেখানে ওই চশমাটা ছিল না। তাই সে ডংমিনের সম্পর্কে জানতে ওই হাই স্কুলে যায়, যেখানে সে 1 বছর পূর্বে চাকরি করত। আর এই হাই স্কুলেই শিয়ন পড়ে। যুগ যখন স্টাফ রুমে যায়, তখন সেখানে ইউজিন ছাড়া আর কেউ ছিল না। যুগ তার পরিচয় দেয় যে সে একজন ডিটেকটিভ। তার পাশাপাশি সে শিয়নের চাচা। তারপরে ডংমিনের সম্পর্কে জিজ্ঞাসা করে যে সে মারা যাওয়ার পূর্বে তার এক্স গার্লফ্রেন্ডদেরকে খুন করেছে। তো এই কথা শুনে ইউজিন শকড হয়ে যায়, কারণ সে ভাবতেই পারেনি ডংমিন কাউকে খুন করতে পারে। সে ছিল খুবই সহজ সরল।
এই জন্যই কাউকে উপর থেকে বিশ্বাস করতে নেই, তাহলে দিন শেষে আপনাকে ঠকতে হবে। যুগ জিজ্ঞাসা করে সে যখন এখানে চাকরি করছিল তখন তার আচার আচরণ কেমন ছিল। ইউজিন বলে সে তো স্বাভাবিক ছিল, কিন্তু সে কোনো ক্লাস করতো না। টিফিনের সময় কিম হাই আবার শিয়নকে মারছে, কারণ সে তাকে এখনও টাকা দেয়নি। কিন্তু এবার শিয়ন প্রতিবাদ করে আর বলে আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। যা শুনে কিম হাই ক্ষিপ্ত হয় আর তাকে লাথি মারে। ঠিক তখন তাদের মাঝে শিন চলে আসে আর শিয়নকে ছেড়ে দিতে বলে, যা দেখে কিম হাই তাকে মারতে শুরু করে। কিন্তু শিনও পিছু হটে না, সে পুরো দমে তার সাথে মোকাবেলা করতে থাকে। কিম হাই যখন বলে তোমাকে বিল্ডিং থেকে নিচে ফেলে দিব, এটা শুনে শিন কিম হাইকে নিয়ে ছাদ থেকে নিচে পড়তে চায়, কারণ তার তো ক্ষত স্থান রিকভারি করে। যা দেখে কিম হাই অনেক ভয় পায় আর তাকে বলে প্লিজ আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব, কিন্তু তার আগে বলো তুমি আর কখনো শিয়নকে বুলি করবে না। যখন কিম হাই শর্ত মেনে নেয় তখন শিন তাকে ছেড়ে দেয়। এরপরে শিয়ন এসে বলে আমি কি বলেছি তুমি আমাকে হেল্প করো। যা শুনে শিন বলে তুমি কি এখনও আমার উপর রেগে আছো। এখানে আমরা জানতে পারি অতীতে তারা দুজন বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু কোনো এক কারণে তাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে গিয়েছে। তবে আজ যেহেতু শিন তাকে বাঁচিয়েছে, তার জন্য তাদের বন্ধুত্বটা টিকে যায়। যুগ এবার একটা বারে এসেছে। এই বারে বসেই ডংমিন ড্রিঙ্কস করত। ওয়েটার বলে ডংমিন এখানে প্রায় আসতো, কিন্তু একদিন সে অদ্ভুত আচরণ করেছিল। মনে হচ্ছিল সে একা একা কথা বলছিল আর কিছু কাউন্টিং করছিল। ইভেন সে একটা কাস্টমারের দিকে তাকিয়ে কিছু একটা কাউন্টিং করছিল। আসলে সে এসলাইনের কথা বলছে, কিন্তু এটা তো যুগ জানে না, যার জন্য ওই কাস্টমারের সাথে তার মারামারি হয়েছিল। এদিকে শিয়ন কিম হাইয়ের পিছু করে। যখন কিম হাই ওই শিক্ষকের সাথে দেখা করে তখন শিয়ন লুকিয়ে তাদের ছবি তোলে। তারপর তারা মিষ্টি খেতে লিটনের ফ্ল্যাটে যায়। তখন শিয়নের ফেসে আমরা দুষ্টু হাসি দেখতে পাই। সে ওই ছবি কিম হাইকে পাঠিয়ে তাকে ব্ল্যাকমেইল করে, কিন্তু কিম হাই এতে কোনো ভয় পায় না। উল্টো আরও বলে তুমি ভুলে গিয়েছ আমি একজন মাইনর। এই বিষয়টা রিভিল হলে আমার কিছুই হবে না, বরং সমস্ত ব্লেম টিচারের উপর পড়বে। তো এই রিপ্লাইটা দেখে শিয়ন আপসেট হয়ে যায়, কিন্তু তখন শিয়ন চিন্তা করে আমি তো এই ছবি দিয়ে টিচারকে ব্ল্যাকমেইল করতে পারি। তো এর পরের দিন আমরা দেখতে পাই সমস্ত টিচাররা একসাথে হয়ে কথা বলছে আর তারা বলাবলি করছে অন্য হাই স্কুলে একজন শিক্ষক ছাত্রীর সাথে অ্যাফেয়ার করেছে এবং তারা ধরা পড়েছে। এটা শুনে ওই শিক্ষক যার সাথে কিম হাইয়ের সম্পর্ক ছিল সে মনে মনে ভয় পেতে থাকে। ঠিক তখনই শিয়ন তাকে ওই ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল করে। এটা দেখে তো ওই শিক্ষকের হাওয়া বেরিয়ে যায়। এটা পরকীয়া করার আগে ভাবা উচিত ছিল। তুমি যদি আমাকে 200 মিলিয়ন উন দাও তাহলে আমি এই ছবি ডিলিট করে ফেলব। এরপরে আমরা দেখতে পাই শিয়ন শিনকে বলছে আমার কাছে খুব শীঘ্রই 200 মিলিয়ন উন আসতে যাচ্ছে, যা দিয়ে আমি একটা বাড়ি ভাড়া নিব। শিন বলে তুমি কি ঘর পরিবর্তন করতে চাচ্ছ? হ্যাঁ, আমি মুক্ত পাখির মতো উড়তে চাচ্ছি। কিন্তু তোমার তো পরিবার আছে, তুমি কেন একা থাকতে চাচ্ছ? তুমি কি পাগল হয়ে গিয়েছ? সে তো আমার চাচা, সে কিভাবে আমার ফ্যামিলি মেম্বার হয়? আসলে শিয়নের সাথে তার চাচার ভালো সম্পর্ক নেই, তাই সে এমন কথা বলছে। তুমি কি জানো তোমার মা বেঁচে আছে না মারা গিয়েছে? আমি জানি না। সে যদি জীবিত থাকতো তাহলে অবশ্যই তোমার সাথে দেখা করত। এই কথা শুনে শিন অনেক কষ্ট পায় আর সারা রাত ব্যালকনিতে বসে তার মাকে মিস করতে থাকে। পরের দিন ওই শিক্ষক কিমহাইয়ের সাথে খুব খারাপ ব্যবহার করে। যখন কিমহাই জিজ্ঞাসা করে সে কেন এমনটা করছে, তখন ওই শিক্ষক বলে তুমি কাউকে আমাদের সম্পর্কে বলেছ? না, আমি তো কাউকে কিছুই বলিনি। তোমাকে কি ওই ছবি পাঠিয়ে শিয়ন ব্ল্যাকমেইল করছে? তখন এই শিক্ষক জানতে পারে তাকে একজন ছাত্রী ব্ল্যাকমেইল করছে। এটা জানতে পেরে ওই শিক্ষক প্যানিক হয়ে যায়, কারণ এই বিষয়টা যদি তার স্ত্রী জানতে পারে তাহলে সব শেষ। কিমহাই দেখতে পায় শিয়ন অনেক মজায় আছে, যা দেখে ওর তো জ্বলতে থাকে। এর পাশাপাশি শিয়ন অন্য শিক্ষকদেরকেও ব্ল্যাকমেইল করতে থাকে। এইসব করে শিয়নের মধ্যে আলাদা একটা কনফিডেন্স চলে এসেছে। সে তার ক্রাশের হাত ধরে সবার সামনে ঘুরে বেড়ায়। কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো না। কেন সেটা সামনেই জানতে পারবেন। তো শিয়নের এই পরিবর্তন শিন লক্ষ্য করে। ওই শিক্ষকদের কথাবার্তার মাধ্যমে শিনের সন্দেহ হয় শিয়ন হয়তো সবার সিক্রেট রিলেশনের সম্পর্কে জানতে পেরেছে। হয়তো সে এসলাইন দেখতে পায়। তারা যখন ওয়াশরুমে ছিল শিন দেখতে পায় সে বর্তমানে চশমা ইউজ করছে। এই ব্যাপারটা জানতে চাইলে শিয়ন বলে ইদানিং আমি চোখে কিছুটা কম দেখছি, এর জন্য চশমা পরছি। কিন্তু শিন বুঝতে পারে এটা সেই চশমা
যার সাহায্যে সে স্লাইন দেখতে পারছে। তাই সে সরাসরি জিজ্ঞাসা করে, তুমি কি এই চশমা থেকে ওই স্লাইনগুলো দেখতে পাও? শিয়ন অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমিও কি ওই স্লাইন দেখতে পারো? শিন বলে, হ্যাঁ। তাহলে বলো, আমার মাথায় কয়টা রেড লাইন আছে? একটা। শিন জিজ্ঞাসা করে, তুমি এই চশমা কোথায় পেয়েছ? কে জানি এই চশমাটা আমার লকারে রেখে দিয়েছে। শিন তার কাছ থেকে ওই চশমাটা নিতে চায় আর বলে, আমাদের পাশের ওই প্রতিবেশী এই চশমার জন্য মারা গিয়েছে। এই চশমাটার সাথে মৃত্যু ও রহস্য লুকিয়ে আছে, তাই আমি তোমাকে এই চশমাটা দিব না। কিন্তু শিয়ন তার কাছ থেকে চশমাটা নিয়ে নেয় আর বলে, এতে আমার কিছুই যায় আসে না। বাড়িতে যাওয়ার সময় শিয়ন জানতে চায়, তুমি কি জানো এই স্লাইন থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়? তখন শিনের ওই দৃশ্যটা মনে পড়ে, যখন তার মা তার বাবাকে খুন করেছিল আর মৃত্যুর পরেই স্লাইন গায়েব হয়ে যায়। অর্থাৎ শিন জানে যে কিভাবে স্লাইন গায়েব হয়ে যায়, কিন্তু সে শিয়নকে এটা বলে না। তবে ওভার স্মার্ট শিয়ন এটা বুঝতে পারে যে কিভাবে স্লাইন গায়েব হয়ে যায়। দৃশ্যপট পরিবর্তন হলে আমরা দেখতে পাই ওই শিক্ষক শিয়নকে মেসেজ করে বলে, আমি তোমাকে 200 মিলিয়ন উন দিতে চাচ্ছি। শিয়ন মেসেজ দেখে অনেক খুশি হয়ে যায়, যার জন্য সে তার ক্রাশের সাথে কোয়ালিটি ফুল টাইম স্পেন্ড করতে থাকে। তখন আমরা দেখতে পাই কালো কোট পরা একটা লোক তাদেরকে ফলো করছে। আসলে এটা কিমহাই ছিল। যখন তারা দুজন ওয়াশরুমে কথা বলছিল, তখন তাদের সমস্ত কথাবার্তা কিমহাই শুনে ফেলেছে। সুযোগ বুঝে কিমহাই ওই চশমাটা চুরি করে নেয়। চশমাটা পরে কিমহাই দেখতে পায় কার সাথে কার সম্পর্ক আছে, যা দেখে সে অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ে। কিন্তু হঠাৎ করে কিমহাইকে কে জানি পিছন থেকে আক্রমণ করে বসে, আর তাকে ক্যামেরায় দেখা যায় না। তো এই আননোন পারসন কে, যে তাকে এভাবে আক্রমণ করলো? এর মধ্যে শিয়ন রিয়েলাইজ করে তার ব্যাগে চশমা নেই, তাই সে পাগলের মতো চশমা খুঁজতে থাকে, কিন্তু পায় না। শিয়ন মনে করে হয়তো শিন তার চশমা চুরি করেছে, তাই সে শিয়নকে কল করে যা ইচ্ছা তাই বলতে থাকে আর তার কাছে চশমা ফেরত চায়। কিন্তু এই ব্যাপারে তো শিন কিছুই জানে না। এরপরে শিয়ন ওই শিক্ষকের সাথে দেখা করতে স্কুলের টপ ফ্লোরে যায় আর তার কাছে 200 মিলিয়ন উন চায়। তখন শিক্ষক বলে, প্লিজ এমনটা করো না, আমার ছোট একটা ছেলে আর স্ত্রী আছে, আমি আমার পরিবারের সাথে অনেক খুশি আছি, তালি পরে পরকীয়া করা লাগবে কেন? আমার বেতন খুবই কম, তা দিয়ে আমি তোমাকে 200 মিলিয়ন উন দিতে পারবো না। কিন্তু শিয়ন তার কোনো কথাই শোনে না। এটা তোমার তখন ভাবা উচিত ছিল, যখন কিমহাই তোমার সামনে আমাকে বুলি করত। তখন তুমি তাকে কিছুই বলতে না। যা শুনে ওই শিক্ষক তার কাছে ক্ষমা চায়। তুমি যেমনটা বলবে আমি ঠিক তেমনটাই করব। আর আমাকে একটু সময় দাও, আমি তোমাকে সব টাকা দিয়ে দিব, কিন্তু প্লিজ ছবিগুলো কাউকে দেখিও না। ঠিক তখনই তার স্ত্রী তাকে মেসেজ করে বলে সে তার পরকীয়ার সম্পর্কে জানতে পেরেছে। এটা দেখে ওই শিক্ষক শিয়নের উপর অনেক বেশি চড়াও হয় আর বলে, তুমি এমনটা কেন করেছ? আমার স্ত্রীকে কেন ওই ছবিগুলো দিয়েছ? এদিকে শিন শিয়নের সাথে দেখা করতে স্কুলে আসে। সেই সময় তার চোখের সামনে শিয়ন ছাদ থেকে নিচে পড়ে বীভৎসভাবে মারা যায়। এর জন্যই আমি বলেছি কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো না। শিন দেখতে পাই স্লাইন গায়েব হয়ে যাচ্ছে। এরপরে এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এখন আমার মাথায় দুইটা প্রশ্ন ঘুরছে। একটা হলো, কিমহাইকে কে আক্রমণ করেছে বা সে এখন কোথায় আছে? আর ওই শিক্ষকের স্ত্রীকে কে ওই ছবিগুলো দিয়েছে? হয়তো এই প্রশ্নের উত্তর নেক্সট এপিসোডে জানতে পারবো। তো নেক্সট এপিসোড দেখতে চাইলে আমাকে কমেন্টে আপনি জানাতে পারেন।